এসআইআর আবহের মধ্যেই অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সুকান্ত মজুমদারের। দক্ষিণ দিনাজপুরের দুই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অভিযোগকারী যথেষ্ট প্রামাণ্য নথি দিলেও নির্বিকার পুলিশ। অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এবার অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। অনুপ্রবেশকারী তাদের আবার নথিও আছে, সেই নথি আবার সেটা সুকান্ত বাবুর কাছে পৌঁছেও যাচ্ছে। উনি কি নথিগুলো বিএসএফ এর থেকে পেয়েছেন এক দুই করে যে এতজনকে ঢোকানো হলো? উনি তো কেন্দ্রের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রককে জানাচ্ছেন না কেন যে এই অনুপ্রবেশ গুলো ঘটেছে আমাদের বর্ডারের মধ্যে দিয়ে, তাই আপনাদেরকে নিতে হবে? এখন কোথায় কার কিভাবে চিনছেন কে অনুপ্রবেশকারী বলতে পারবো না। যে তথ্য দিয়েছেন যদি তার মধ্যে সত্যতা থাকে, রাজনীতি শুধুমাত্র রাজনীতি বাদ দিয়ে যদি কিছু মাত্র সত্যতা থাকে, তাহলে রাজ্য পুলিশের হাতে যতটুকু ক্ষমতা ভারতের সংবিধান অনুযায়ী সেইটা নিশ্চয়ই তারা প্রয়োগ করবে। কিন্তু অনুপ্রবেশকারী এবং তাদেরকে নিয়ে কি করা হবে পুরো বিষয়টাই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তাদেরকেই বিষয়টা দেখতে হবে। এখন সুকান্ত বাবু হঠাৎ করে নির্বাচনের আগে এই সমস্ত বলে এসআইআর এর সময় বাজার গরম করার চেষ্টা করছেন কিনা রাজনৈতিকভাবে সেটা বিবেচ্য বিষয়। এদিকে এসআইআর আবহের মধ্যে আবার সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, এখন সাপ বেরিয়ে পড়েছে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও মিছিল মিটিং নেই, শুধুমাত্র এই রাজ্যেই মিটিং মিছিল চলছে। মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যের এসআইআর এর প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হচ্ছে। বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঠিক সেই সময় এমনই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটা তো প্রকৃত দৃশ্য। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে এবং তারপরেই এখন সাপ বেরিয়ে পড়ছে। কোন রাজ্যে এই 12টি রাজ্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে এসআইআর দিনক্ষণ যে প্রক্রিয়ার কথা ঘোষণা করেছে কমিশন, তাতে কোথাও মিটিং মিছিল দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই রাজ্যেই হচ্ছে। মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের সরকারকে আবারও কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আবারও আপনাদের একবার শোনাবো ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটা তো প্রকৃত দৃশ্য। শুধুমাত্র যে বিজেপি সরকার যেখানে আছে সেখানে নয়, 12টি রাজ্য হচ্ছে যেখানে বিজেপি সরকার নেই সেখানেও। এবং কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, ধীরে ধীরে সাপ বেরিয়ে পড়ছে। মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং তিনি আরও বলেন যে এই মুহূর্তে এসআইআর প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্য, যে 12 রাজ্যে এসআইআর চলছে সেখানে কোথাও মিটিং মিছিল দেখা যাচ্ছে না, শুধুমাত্র এখানেই দেখা যাচ্ছে কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে এবং তারপরে একে একে সাপ বেরিয়ে পড়ছে। আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর সামনে এসেছে এসআইআর এর ঘোষণা হওয়ার পর থেকেই, যে কোথাও ভোটারদের নাম 2002 এর তালিকায় থাকলেও এখন যে নতুন তালিকা প্রকাশ হয়েছে সেখানে তাদের নাম নেই। কোথাও অভিযোগ আসছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, কোথাও অভিযোগ করা হচ্ছে যে ইতিমধ্যেই
যারা বাংলাদেশ থেকে এসেছিল অনুপ্রবেশকারীরা, তারা ইতিমধ্যেই এই এসআইআর ঘোষণা হওয়ার পরেই তারা তল্পিতল্পা কুটিয়ে আবারও বাংলাদেশে পালানোর প্রক্রিয়া শুরু করেছে। ঠিক এমন নানান রকম খবর সামনে আসতেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এই মন্তব্য করছেন। তিনি বলছেন যে গর্তে এখন কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন, তাই ধীরে ধীরে সাপ বেরিয়ে পড়ছে। আবার একবার শোনাই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। তাহলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেব স্টেটে হচ্ছে, বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটা তো প্রকৃত দৃশ্য। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও মিছিল মিটিং নেই, কিন্তু শুধুমাত্র এই রাজ্যেই হচ্ছে, এই রাজ্যেই মিটিং মিছিল দেখা যাচ্ছে। এমনই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন গর্তে এখন কার্বলিক অ্যাসিড দিয়েছে, তাই ধীরে ধীরে সাপ বেরিয়ে পড়ছে। মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এসআইআর চালু প্রসঙ্গে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনদা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 12 রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে, সেখানে কোথাও মিটিং মিছিল দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই রাজ্যেই দেখা যাচ্ছে। কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তাই ধীরে ধীরে সাপ বেরোচ্ছে। কি বলবেন? বিষয়টা হচ্ছে, এই এসআইআর এর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এবং বিরোধীরা এটা সত্যি কথা মিছিল মিটিং করছে। আমাদের দল জাতীয় কংগ্রেসও মিছিল মিটিং করছে, প্রতিবাদ করছে। এর একটাই কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রচুর ডেড ভোটার, অনুপ্রবেশকারী, তাদের ভোট ব্যাংকে তৃণমূল এর আগে ট্রান্সফর্ম করার চেষ্টা করেছে। আমরা চেয়েছিলাম এসআইআর এর পদ্ধতিটা একটি সর্বদলীয় মিটিং এর মাধ্যমে নির্বাচন কমিশন সঠিকভাবে করুন। জাতীয় কংগ্রেস এসআইআর প্রক্রিয়ার বিরোধী নয়, কিন্তু জাতীয় কংগ্রেস রাজনৈতিকভাবে প্রভাবিত এসআইআর এর বিরোধী। দেখুন, এসআইআর হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট যদি তৈরি হয়, ডেড ভোটার বাদ যায়, বেআইনি ভোটার বাদ যায়, তাতে জাতীয় কংগ্রেসের কোনো আপত্তি নেই। কিন্তু পরে যদি এটা প্রমাণিত হয় যে এসআইআর পশ্চিমবঙ্গে করে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করলেন এবং নিজের ভোট ব্যাংক স্ট্রং করলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বেআইন ভয় দেখিয়ে ভীতির সঞ্চার করে মানুষের মধ্যে, যেটা 2-4 দিন ধরে তৃণমূলের নেতারা করে যাচ্ছে, আবার বেআইনি ভোট দিয়ে নিজের ভোট ব্যাংকটাকে ইন্ট্যাক্ট রাখলেন, তাহলে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সন্দেহটা পাকাপাকি ভাবে একদম প্রস্ফুটিত হবে। সেই জন্য একটা কথা বলি, এই ধরনের বড় বড় কথা শুভেন্দু অধিকারী কম বলুক, কারণ বিহার আর মহারাষ্ট্র হচ্ছে উদাহরণ যেখানে এসআইআর এর মাধ্যমে জেনুইন ভোটারদের নাম বাদ গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর সুযোগ নিয়ে একটা ভীতির সঞ্চার তৈরি করছেন। এবং অনেক ধন্যবাদ সুমনদা আপনাকে। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে।